একটু কল্পনা করা যাক। উম, এমন একজন দেবতা যিনি শোকে এতটাই উন্মত্ত যে তার প্রতিটি পদক্ষেপে গোটা বিশ্বব্রহ্মাণ্ড আক্ষরিক অর্থেই ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে দৃশ্যটা ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয়। একদম। তো কিভাবে ঠেকানো যায় এমন এক মহাজাগতিক প্রলয়, একটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে, যা শেষ পর্যন্ত ৫টা আধুনিক দেশের বুক জুড়ে ছড়িয়ে থাকা ৫১টি পবিত্র বাফার জোনের একটা বিশাল মানচিত্র তৈরি করে দেয়। আর আজকের এই চমৎকার আলোচনায় আমরা ঠিক এই অদ্ভুত বিষয়টা নিয়েই কথা বলবো। এই আখ্যানটা এতটাই প্রাচীন যে এর শেকড় খুঁজতে গেলে আমাদের বেশ কিছু নির্ভরযোগ্য উৎসের সাহায্য নিতে হয়। ঠিক। আমাদের হাতে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ধরুন, দেবী ভাগবত পুরাণের মতো প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক ভৌগোলিক গবেষণাপত্র আর বিভিন্ন তীর্থস্থানের নিজস্ব রীতিনীতি নিয়ে লেখা কিছু অসাধারণ প্রবন্ধ। হ্যাঁ, আর এই সব কিছুর ওপর ভিত্তি করে আমাদের আজকের লক্ষ্য হল এই ৫১টি শক্তিপীঠের পেছনের আসল রহস্যটা উন্মোচন করা। মানে, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা মহাজাগতিক শোক বা চরম ধ্বংস থেকে একটা সুরক্ষার বলয় তৈরি হল। সতীমাতার শরীরের বিভিন্ন অংশ পতনের যে প্রতীকী অর্থ আর সেখানকার পূজার অনন্য রীতিনীতিগুলো কেমন, সেটাই আমরা ধাপে ধাপে দেখব। আসলেই উৎসগুলো ঘাঁটতে গিয়ে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা চোখে পড়ে তা হল পুরো গল্পটার বিশালত্ব। আমরা তো সচরাচর ধ্বংসকে একটা চূড়ান্ত সমাপ্তি হিসেবেই দেখি, তাই না? হ্যাঁ, ধ্বংস মানেই সব শেষ, এমনটাই তো মনে হয়। একদম। কিন্তু এই প্রাচীন লেখাগুলো আর আধুনিক বিশ্লেষণ আমাদের দেখাচ্ছে যে ধ্বংসের ভেতরেই কিভাবে সৃষ্টির আর সুরক্ষার বীজ লুকিয়ে থাকে। তো মূল আলোচনাটাই ঢোকার আগে একটু প্রেক্ষাপটটা ঝালিয়ে নেওয়া যাক। আমাদের হাতে থাকা উৎস অনুযায়ী পৃথিবীর একদম আদিম সময়ের কথা বলা হচ্ছে তখন। হ্যাঁ, যখন মহাদেবের অর্ধাঙ্গিনী মাতা সতী নিজের পিতা দক্ষের যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিয়েছেন, আর ঠিক এর পরে শুরু হয় সেই প্রলয়। স্ত্রী শোকে পাগল মহাদেব সতীর প্রাণহীন দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তিনি যেখানেই পা রাখছেন মনে হচ্ছে যেন পুরো সৃষ্টিটাই একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। আর এই তাণ্ডবের তীব্রতা কিন্তু সাধারণ কোনো রাগ বা শোক ছিল না। মানে প্রাচীন গ্রন্থগুলো একে একটা কসমিক বা মহাজাগতিক প্রলয় হিসেবে বর্ণনা করেছে। আচ্ছা। শিব তো ধ্বংসের দেবতা। তার এই শোক যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখন পুরো ব্রহ্মাণ্ডের ইকোসিস্টেম বা ভারসাম্যটাই সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়। এই পরিস্থিতিটার কথা ভাবতে গিয়ে আমার মাথায় একটা চমৎকার উপমা আসছিল। জঙ্গলে যখন বিশাল দাবানল লাগে আর সেটাকে কোনোভাবেই থামানো যায় না, তখন ফায়ার ফাইটাররা অনেক সময় একটা অদ্ভুত কৌশল ব্যবহার করেন। পাল্টা আগুন জ্বালিয়ে দেওয়া, তাই তো? একদম তাই। তারা নিজেরাই একটা নিয়ন্ত্রিত আগুন জ্বালিয়ে দেন। ওই পাল্টা আগুনটা মূল দাবানলের জ্বালানি শেষ করে দিয়ে তাকে থামিয়ে দেয়। মহাদেবের এই প্রলয় থামানোর প্রক্রিয়াটাও যেন অনেকটা সেরকম একটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ, মানে একটা কন্ট্রোলড ডেমোলিশন। দারুণ বলেছেন। ঐশ্বরিক স্তরের একটা কন্ট্রোলড ডেমলিশনে বটে। কারণ শিবের ওই তাণ্ডব থামাতে গেলে সরাসরি গায়ের জোর খাটানো তো সম্ভব ছিল না। দরকার ছিল একটা পাল্টা সূক্ষ্ম হস্তক্ষেপের। আর এখানেই ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের ভূমিকাটা চলে আসে। তিনি চক্র দিয়ে সতীমাতার দেহ খণ্ডিত করেন। হ্যাঁ, আর প্রথম দর্শনে আমাদের মনে হতে পারে শোকাহত স্বামীর কাঁধ থেকে স্ত্রীর মৃতদেহ খণ্ডিত করাটা তো একটা ভয়াবহ ধ্বংসাত্মক কাজ। কিন্তু মজার ব্যাপার হলো এই কাজটাই আসলে পুরো মহাবিশ্বকে বাঁচিয়েছিল। কারণ সতীর যে অনন্ত ঐশ্বরিক শক্তি, সেটা যদি মহাকাশে বা শূন্যতায় হারিয়ে যেত, তাহলে তো পুরো ব্যাপারটা অর্থহীন হয়ে পড়ত। ঠিক, তার বদলে চক্র দিয়ে দেহ খণ্ডিত করার ফলে সেই অসীম শক্তিটা সুপরিকল্পিতভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল। ধ্বংসের শক্তিটা রূপান্তরিত হল পৃথিবীর সুরক্ষার এক বিশাল বলয়ে। আর এই সুরক্ষার বলয়টা যে ঠিক কতটা বিশাল, সেটা আমাদের উৎসগুলোর পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। একদম। দেবীখণ্ডের পতনের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রাচীন গ্রন্থে আমরা ভিন্ন ভিন্ন হিসাব পাই আসলে। যেমন ধরুন, দেবী ভাগবত পুরাণ বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে ১০৮টি প্রধান শক্তিপীঠের উল্লেখ আছে। আচ্ছা, ১০৮টি। হ্যাঁ, আবার দেবী গীতায় এই সংখ্যাটা ৭২। তবে দেবী পুরাণে ৫১টি প্রধান শক্তিপীঠের কথা বলা হয়েছে। আর বর্তমান সময়ে
ঐতিহাসিক এবং ভৌগোলিক গবেষণায় এই ৫১টি পীঠেই সবচেয়ে বেশি স্বীকৃত। এই ভৌগোলিক দিকটাতেই আমি সত্যি বলতে সবচেয়ে বেশি অবাক হয়েছি, কারণ আম, যখন আমরা এই ধরনের তীর্থস্থানের কথা ভাবি, আমাদের মাথায় সাধারণত নির্দিষ্ট একটা দেশের মানচিত্রটাই ভেসে ওঠে। স্বাভাবিক। কিন্তু এই ৫১টি শক্তিপীঠের তালিকাটা দেখলে বোঝা যায় এরা আধুনিক কোনো ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখার তোয়াক্কাই করে না। সীমানার তোয়াক্কা তো করেই না, বরং এই পীঠগুলো যেন পুরো দক্ষিণ এশিয়াকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। হিসাবটা দেখুন, ৪১টি রয়েছে ভারতে, ৪টি বাংলাদেশে, ২টি নেপালে, ১টি শ্রীলঙ্কায়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো ২টো পীঠ রয়েছে পাকিস্তানে। ঠিক বলেছেন। পাকিস্তানের পীঠগুলোর কথা যখন আসে, তখন বিষয়টা আরও কৌতূহল জাগায়। আমাদের সোর্স থেকে পাচ্ছি, করাচি থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে বালুচিস্তানের হিংলোল নদীর তীরে মরুভূমির মতো একটা রুক্ষ পরিবেশে রয়েছে মাতা হিংলোজ ভবানীর মন্দির। হ্যাঁ, মোর পর্বতের গুহায়। গবেষণাপত্র বলছে এখানে সতী মাতার মাথার উপরিভাগ পড়েছিল। ভাবা যায়, এত দুর্গম একটা জায়গা, সম্পূর্ণ ভিন্ন একটা ধর্মাবলম্বী রাষ্ট্র, তবুও সেখানে যুগ যুগ ধরে এই তীর্থস্থানটা টিকে আছে। অবিশ্বাস্য একটা ব্যাপার। আবার করাচের শুক্ল স্টেশনের কাছেই শার্ক শক্তিপীঠ রয়েছে, যেখানে দেবীর চোখ পড়েছিল বলে মানা হয়। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের দিকে তাকালেও দেখবেন এই আধ্যাত্মিক নেটওয়ার্কটা কিভাবে বিস্তৃত। একদম। বরিশালের কাছে সুগন্ধা নদীর তীরে রয়েছে সুগন্ধা শক্তিপীঠ, যেখানে দেবীর নাক পড়েছিল। আবার চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে আছে চত্তল শক্তিপীঠ, সেখানে পড়েছিল দেবীর ডান বাহু। ঈশ্বরী শক্তিপীঠের কথাও আমাদের উৎসগুলোতে আছে। হ্যাঁ, আবার শ্রীলঙ্কাতেও একটা পীঠ আছে। এই যে পর্বত, নদী, সমুদ্র, উপত্যকা থেকে শুরু করে মরুভূমি, প্রকৃতির সবকটি রূপের মধ্যেই এই পীঠগুলোর অবস্থান। বিষয়টা এমন যেন মানুষের তৈরি করা এই যে কাঁটাতার আর রাজনৈতিক মানচিত্র, এগুলো অনেক পরের ব্যাপার। তার অনেক আগে থেকেই মাটির নিচ দিয়ে একটা বিশ্বাসের শেকড় পুরো অঞ্চলটাকে এক করে রেখেছে। অসাধারণ একটা চিন্তা। এই ভৌগোলিক বিস্তারের পাশাপাশি আর একটা জিনিস খুব গভীরভাবে বিশ্লেষণ করার মতো। সতীমাতার শরীরের ঠিক কোন অংশটা কোথায় পড়েছে তার উপর ভিত্তি করে কিন্তু সেখানকার উপাসনার ধরন পুরোপুরি বদলে গেছে। একদম ঠিক। অর্থাৎ দেহাংশটা শুধু একটা শারীরিক অঙ্গ নয়, সেটা একটা রূপক বা সিম্বল হিসেবে কাজ করছে। সেখানকার স্থানীয় রীতিনীতিগুলো এই প্রতীকী অর্থের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। আর এখানেই আমার একটা বড় খটকা লেগেছে আমাদের সোর্স ম্যাটেরিয়াল পড়তে গিয়ে। গুজরাটের অম্বাজি মন্দিরের বর্ণনাটা একটু ধরুন। আচ্ছা। বানাসকাঁঠা জেলায় গব্বর পর্বতে অবস্থিত এই স্থানে সতীমাতার হৃদয় পড়েছিল বলে জানা যায়। এখন আমার সাধারণ বুদ্ধি তো বলে, যেখানে স্বয়ং দেবীর হৃদয় পড়েছে, মানে যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটা, সেখানে নিশ্চয়ই দেবী দর্শনের জন্য খুব জাঁকজমকপূর্ণ কোনো মূর্তি থাকবে। হ্যাঁ, সবাই সেটাই আশা করবে। কিন্তু সোর্স বলছে সেখানে দেবীর কোনো মূর্তিই নেই। আমার প্রথম প্রশ্নই ছিল, কোনো মূর্তি ছাড়া এত বড় একটা তীর্থস্থানে উপাসনা হয় কিভাবে? ভক্তরা মন্দিরে ঢুকে আসলে কিসের দিকে তাকে আরাধনা করেন? এই জায়গাটা সত্যিই যে কাউকে ভাবাবে, কিন্তু মূর্তি না থাকার পেছনে সাইকোলজিটা ভীষণ অ্যাডভান্সড। এখানকার সবচেয়ে অদ্ভুত দিক হল ভক্তরা সরাসরি শ্রীযন্ত্রের পূজা করেন। শ্রীযন্ত্র? কেন্দ্র নিরাকার ভক্তি এবং প্রেমের উৎপত্তিস্থল। হৃদয় কি কখনো দেখা যায়? তার কি কোনো মুখ বা নির্দিষ্ট আকার আছে? বুঝতে পারছি। মানে হৃদয় যেহেতু নিরাকার ভক্তির কেন্দ্র, তাই তাকে যদি একটা নির্দিষ্ট মানুষের মতো মূর্তি বা জাগতিক রূপে আটকে ফেলা হয়, তাহলে তার সেই অসীমতার ধারণাটাই তো ছোট হয়ে যাবে। একদম তাই। নিরাকার ভক্তিকে কোনো নির্দিষ্ট পার্থিব ফ্রেমে সীমাবদ্ধ না রাখার জন্যই সেখানে কোনো মূর্তি নেই। তার বদলে ওই জ্যামিতিক নকশার মাধ্যমে সেই অনন্ত শক্তির আরাধনা করা হয়। এটা সত্যিই চমকে দেওয়ার মতো ব্যাপার। আমরা অনেক সময় ভাবি প্রাচীন মানুষ বোধহয় শুধু মূর্তি পূজাতেই আটকে ছিল, কিন্তু তাদের চিন্তাভাবনার গভীরতা কতটা আধুনিক ছিল এটা তারই প্রমাণ। হ্যাঁ, আর এর ঠিক উল্টো দিকটাও তো আছে। এক জায়গায় আমরা নিরাকার ভক্তি দেখছি, আবার অন্য জায়গায় একেবারে জাগতিক, শারীরিক আর প্রাকৃতিক শক্তির উপাসনা দেখছি। যেমন আসামের কামাখ্যা শক্তিপীঠের কথা ধরা যাক। গুয়াহাটিতে কামগিরি পর্বতে অবস্থিত এই মন্দির।
কামাখ্যা হচ্ছে গোটা উপমহাদেশের শক্তি উপাসনা এবং তন্ত্রসাধনার সবচেয়ে বড় কেন্দ্রগুলোর একটি। এখানে সতীর যোনি বা গর্ভ পড়েছিল, আর এখানকার রীতিনীতিগুলো সমাজের প্রচলিত অনেক ছুতমার্গকে সরাসরি ভেঙে দেয়। হ্যাঁ, আমাদের উৎস উপাদানগুলো বিশেষভাবে অম্বুবাচী মেলার কথা বলছে। এই মেলাটা মূলত দেবীর মাসিক ধর্মের প্রতীক হিসেবে পালন হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বিশেষ সময়ে ৩ দিন মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ থাকে। ঠিক, আর চতুর্থ দিনে তা দর্শনের জন্য খোলা হয়। সাধারণ সমাজে যেখানে ঋতুস্রাব বা মাসিক নিয়ে এত লুকোচুরি, সেখানে এটাকে একটা পরম পবিত্র প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে এত বড় পরিসরে উদযাপন করা হচ্ছে। এটা তো শুধু একটা সাধারণ মন্দিরের আচার নয়, এটা আসলে নারী শক্তির উর্বরতা, সৃষ্টিশীলতা আর জীবনচক্রের একটা বিরাট সেলিব্রেশন। একদম। প্রকৃতি আর ঐশ্বরিক শক্তির এমন অপূর্ব মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। আবার সিম্বলিজমের আরেকটা দারুণ উদাহরণ হল হিমাচল প্রদেশের কাংড়া জেলায় শ্রী জ্বালা দেবী শক্তিপীঠ। এখানে দেবীর জিভ পড়েছিল। জীব? আচ্ছা, তাহলে এখানেও নিশ্চয়ই পূজার ধরনটা আলাদা হবে, কারণ জিহ্বা তো কথা, শব্দ বা বাকশক্তির প্রতীক। শুধু শব্দের প্রতীক নয়, জিহ্বা হচ্ছে অগ্নির তেজেরও প্রতীক। আর সেই কারণেও এই মন্দিরেও আপনি কোনো গতানুগতিক দেবীমূর্তি পাবেন না। তাহলে সেখানে কিসের পুজো হয়? সেখানে উপাসনা করা হয় অনন্তকাল ধরে জ্বলতে থাকা বেশ কয়েকটি প্রাকৃতিক শিখা বা আগুনকে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই অনন্ত শিখাগুলোকেই দেবীর ঐশ্বরিক শক্তির দৃশ্যমান রূপ হিসেবে ধরা হয়। বাহ! মানে জিহ্বা থেকে উচ্চারিত শব্দ যেমন শক্তিকে ধারণ করে, তেমনি এই অনন্ত শিখাও সেই অসীম শক্তিরই প্রকাশ। এই বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করার মতো। একদম তাই। তবে দেহাংশগুলো নিয়ে তো অনেক কথা হলো। সোর্সগুলো ঘাঁটতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। মানে শক্তিপীঠ মানেই যে শুধু শরীরের কোনো কাটা অংশ, ব্যাপারটা কিন্তু তা হয়। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং দিক। দেবীর ব্যবহার করা অলংকার বা পরিধেয় জিনিসগুলো যেখানে যেখানে পড়েছে, সেগুলোও কিন্তু এক একটা শক্তিশালী তীর্থে পরিণত হয়েছে। এটা আধ্যাত্মিক দর্শনের একটা বড় জায়গা। মানে স্পর্শ, ঐশ্বরিক সত্তার সরাসরি স্পর্শ পাওয়া যে কোনো জড় বস্তুও যে পরম পবিত্র হতে পারে এবং শক্তির আধার হয়ে উঠতে পারে, এটা তারই প্রমাণ। যেমন ধরুন পশ্চিমবঙ্গের কিরিট শক্তিপীঠের কথা। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে দেবীর মাথার মুকুট বা কিরিট পড়েছিল। হ্যাঁ, আবার উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাট, যেখানে দেবীর কানের দুল বা অন্যান্য সমস্ত অলঙ্কার পড়েছিল বলে মানা হয়। আর পশ্চিমবঙ্গের নন্দীপুরে পড়েছিল দেবীর গলার হার। এমনকি শ্রীলঙ্কার ইন্দ্রাক্ষী পীঠে পড়েছিল দেবীর পায়ের নুপুর বা পায়েল। মানে শুধু শরীর নয়, দেবীর অস্তিত্বের সাথে যুক্ত জড় বস্তুগুলো পরম পবিত্র হয়ে উঠেছে। আর এই পবিত্রতার প্রভাব দৈনন্দিন জীবনের বিশ্বাসের সাথে কিভাবে মিলেমিশে গেছে, সেটা দেখলে আরও অবাক হতে হয়। এই জায়গাটা একটু বুঝিয়ে বলবেন। নিশ্চয়ই। শরীরের বিভিন্ন অংশ পড়ার ফলে অন্যান্য প্রধান ধর্মীয় আচারের সাথে শক্তিপীঠগুলো একটা অদ্ভুত সুন্দর সম্পর্কে জড়িয়ে গেছে। উড়িষ্যার পুরীতে অবস্থিত উৎকল বা বিরজা শক্তিপীঠ এর সবচেয়ে বড় উদাহরণ। পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলছেন তো? আমাদের আর্টিকেলে এই জায়গাটার একটা দারুণ বর্ণনা আছে। ওখানে নাকি সতীমাতার নাভি পড়েছিল এবং তিনি সেখানে দেবী বিমলা হিসেবে পূজিতা হন। ঠিক, আর জগন্নাথ মন্দিরে প্রসাদের মাহাত্ম্যের কথা তো অনেকেই জানেন। কিন্তু আসল চমকপ্রদ তথ্যটা হল, ভগবান জগন্নাথকে যে খাবার নিবেদন করা হয়, সেটা ততক্ষণ পর্যন্ত মহাপ্রসাদ হিসেবে গণ্য হয় না যতক্ষণ না তা দেবী বিমলাকে নিবেদন করা হচ্ছে। মানে মহাজাগতিক শক্তির এই অংশটা দৈনন্দিন ভক্তির সাথে, এমনকি বিষ্ণুর অবতার ভগবান জগন্নাথের আরাধনার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একদম। আবার এমন কিছু জায়গা শক্তিপীঠ হিসেবে স্বীকৃত যা শুনলে প্রথমটাই বিশ্বাস হতে চায় না, যেমন কুরুক্ষেত্রের কথা ভাবুন। কুরুক্ষেত্র বলতেই তো আমাদের মনে আসে মহাভারতের সুবিশাল এবং ভয়ঙ্কর যুদ্ধের কথা। অথচ এই হরিয়ানার কুরুক্ষেত্রেই কিন্তু দেবীর গোড়ালি পড়েছিল। অর্থাৎ যেখানে চরম ধ্বংসের ইতিহাস রচিত হয়েছিল, সেখানেও কিন্তু সুরক্ষার এই ঐশ্বরিক বীজ বোনা রয়েছে। কি অসাধারণ একটা কন্ট্রাস্ট!
একদিকে মহাভারতের রক্তক্ষয়ী যুদ্ধ, আরেকদিকে সৃষ্টির আদি শক্তির অবস্থান। হ্যাঁ, এছাড়া রাজস্থানের পুষ্করে মণিবেদিকা শক্তিপীঠে দেবীর কবজি পড়েছিল। পুষ্কর আবার ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত। অন্যদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের কাছে প্রয়াগ শক্তিপীঠে দেবীর হাতের আঙুল পড়েছিল। গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনের স্থানে শক্তির এই অধিষ্ঠান যেন প্রমাণ করে যে নদী, প্রকৃতি এবং শক্তির প্রবাহ একে অপরের পরিপূরক। একদম তাই। তবে এতক্ষণ ধরে আমরা এই যে ভৌগোলিক বিস্তার আর শরীরের বিভিন্ন অংশের পতন নিয়ে কথা বললাম, এই দীর্ঘ মহাজাগতিক শোকযাত্রার তো নিশ্চয়ই একটা শেষ বিন্দু ছিল। হ্যাঁ, মহাদেব তো অনন্তকাল সেই শবদেহ নিয়ে ঘুরে বেড়াননি। ঠিক, একটা সময় তো এই তাণ্ডব আর পতনের পালা শেষ হয়েছিল। হ্যাঁ, এর একটি সুস্পষ্ট সমাপ্তি রয়েছে, এবং সেটিও কিন্তু একটি শক্তিপীঠ। ঝাড়খণ্ডের বৈদ্যনাথ শক্তিপীঠের কথা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে এই বৈদ্যনাথ শক্তিপীঠেই দেবী সতীর দাহ সংস্কার সম্পন্ন হয়েছিল। আর এটি কেবল একটি সাধারণ মন্দির নয়, বরং এই পুরো আখ্যানের একটা চূড়ান্ত আধ্যাত্মিক পরিসমাপ্তি নির্দেশ করে। যে যাত্রা শুরু হয়েছিল দক্ষযজ্ঞের আগুনে আত্মাহুতি আর মহাদেবের প্রলয়ঙ্করী গ্রোধ দিয়ে, তার প্রশান্তি ঘটে এই বৈদ্যনাথে এসে। মানে শোকের আগুন রূপান্তরিত হয় পবিত্র চিতার আগুনে, ধ্বংসের চরম মুহূর্ত থেকে শুরু হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়া, আর শেষে বৈদ্যনাথে এসে সেই শোকের প্রশান্তি। এই পুরো সাইকেলটা আমাদের শেখায় যে প্রলয় মানেই সব শেষ নয়। এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ যদি সেদিন না ঘটত, তাহলে হয়তো সৃষ্টির ইতিহাসটাই অন্যরকম হতো। মহাজাগতিক সেই শোক রূপান্তরিত হল এমন একটা পবিত্র মানচিত্রে, যা হাজার হাজার বছর ধরে মানুষকে আধ্যাত্মিক আশ্রয় দিয়ে আসছে। শরীরের প্রতিটি অংশ যেন এক একটি পিলারের মতো কাজ করছে, যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক ছাদটিকে ধরে রেখেছে। আর এখানকার উপাসনার বৈচিত্র্য প্রমাণ করে যে বিশ্বাস কোনো ছকে বাঁধার নিয়ম নয়। একদম। আজকের এই আলোচনার শেষে এসে আমি একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য হচ্ছি। আমরা দেখলাম কিভাবে একটা পৌরাণিক আখ্যান, তা সে ধ্বংসের হোক বা সৃষ্টির, এতগুলো ভিন্ন দেশের সীমারেখা পেরিয়ে মানুষের বিশ্বাসের একটা অটুট বন্ধন তৈরি করেছে। সত্যি ভাবলে অবাক হতে হয়। আমরা যখন প্রতিদিন খবরের কাগজে সীমান্ত নিয়ে এত দ্বন্দ্ব, কাঁটাতারের এত বিভেদ দেখি, তখনই ৫১টি শক্তিপীঠের পবিত্র মানচিত্রের দিকে তাকালে কি মনে হয় না যে আধুনিক যুগে মানুষের তৈরি করা এই ভৌগোলিক বা রাজনৈতিক সীমানাগুলো আসলে কতটা অমূলক? হ্যাঁ, একেবারেই তাই। মাটির উপরে আমরা যতই দাগ কাটি না কেন, হয়তো এই শক্তিপীঠগুলো আমাদের বারবার মনে করিয়ে দেওয়ার জন্য টিকে আছে যে রাজনৈতিক মানচিত্রের সীমানার চেয়েও মানুষের আধ্যাত্মিক বিশ্বাসের শেকড় অনেক বেশি বিস্তৃত এবং শক্তিশালী।